শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 14ই সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে শনিবার। আজকে সান্ধ্য রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম। বর্তমান পরিস্থিতি কি নিম্নচাপের জানি রাখি, কলকাতার উপরেই কিন্তু নিম্নচাপের সেন্টার লাইন সেটি রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের উপরে এখনও ভারী মেঘ জমাট বেঁধে রয়েছে। এই মেঘের দৌলতে আগামী বেশ কয়েক ঘন্টা এবং আগামীকাল রবিবারও সারাদিন আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, এছাড়া দক্ষিণ বাংলাদেশে এবং কিছুটা ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে। পুরো বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী মেঘ এবং কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে বেশ ভালো মেঘ এবং কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশের উত্তরে রংপুর, এছাড়া লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, এই সমস্ত জায়গায় ভারী মেঘ রয়েছে, বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আবহাওয়ার রাডার দেখি তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে? আবহাওয়ার রাডার বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় যেরকম বৃষ্টি, সেরকম দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি চলছে। এছাড়া উত্তরবঙ্গেও বেশ খানিকটা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে। বিদ্যুতের ঝলকটা বেশি, বৃষ্টির পরিমাণটা কম উত্তরে। আবার দক্ষিণে সেরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না দেখা গেলেও বৃষ্টি চলছে। কোথায় কোথায় চলছে বৃষ্টি? দীঘা, এই মুহূর্তে দীঘা, মন্দারমণি একটু পরিষ্কার আছে, পরবর্তী সময় আবার হবে, তবে দীঘাতে বৃষ্টি চলছে। এছাড়া কাঁথিতে রয়েছে বৃষ্টি, বাজকুল, ভগবানপুর, এগরা, খাজুরি এবং এদিকে সবং, বেলদা, পিংলা, মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বৃষ্টি চলছে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়াতে বৃষ্টি চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বারুইপুর, কেয়াতলা, জয়নগর মজিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে চলছে বৃষ্টি। সেরকমই বাংলাদেশের মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবন, এছাড়া বরিশাল, পিরোজপুর, খুলনা, মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুরে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অপেক্ষাকৃত ত্রিপুরা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার আছে এবং বৃষ্টি সেরকম একটা নেই। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। এবার আমরা চলে যাব যে কতটা পরিবর্তন এই হবে আগামী পরশু থেকে, কারণ সকলের নজর থাকছে বিশ্বকর্মা পুজো মঙ্গলবার 17 তারিখ। সেদিন ঘুড়ি ওড়াতে পারবে তো? কারণ আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাসিন্দারা আমরা কিন্তু বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়িয়ে থাকি। আবার বিচ্ছিন্ন ব্যাপার আছে, অনেকে সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ায়, তবে বিশ্বকর্মা পুজোটাই ঘুড়ি ওড়ানোর জন্য একেবারে আদর্শ একটি দিন বলে আমরা মনে করি। 15ই আগস্টেও অনেকে ওড়ায়। যাই হোক, আপনারা যারা বাংলাদেশের বাসিন্দা তারা জানাবেন প্লিজ, আপনারা ঘুড়ি ওড়ানোর জন্য কোন দিনটিকে বেছে নেন? এই বিশ্বকর্মা পুজোর দিন নাকি আপনাদের অন্য কোনো স্পেশাল দিন আছে? এছাড়া সম্ভবত না, 16 তারিখ পরশু দিন বোধহয় ঈদ রয়েছে। যাই হোক, আমাকে জানাবেন একটু, আমার জানতে আগ্রহ রয়েছে বাংলাদেশের মানুষরা ঘুড়ি কবে ওড়ান। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য বা দক্ষিণবঙ্গের মানুষের জন্য বলবো যে সোমবার দিন কিন্তু আস্তে আস্তে করে আমাদের পরিষ্কার হয়ে যাবে। সোমবারও বেশ খানিকটা বৃষ্টি থাকবে, বিকেল ও সন্ধ্যার দিকে আস্তে আস্তে করে মেঘ একেবারে পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। মঙ্গলবার দিনটা অপেক্ষাকৃত পরিষ্কার থাকবে, তার মানে ঘুড়ি ওড়ানোর ব্যাপারে খুব একটা টেনশন থাকছে না। এবার আসি আজ রাত থেকে কালকের সারা দিন এবং সোমবার যতক্ষণ অবধি বৃষ্টি হবে, কীরকম বৃষ্টি কোথায় কোথায় থাকছে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কিছুটা থাকবে, তবে এই যে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটটা বেশি থাকবে। ত্রিপুরাতে এবার আস্তে আস্তে বৃষ্টিটা কমবে, বৃষ্টিটা কিছুটা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে এই যে লালমোহন বা মনপুরা, হাতিয়া দ্বীপগুলো, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, ঢাকা পর্যন্ত বৃষ্টি চলছে এবং বৃষ্টি আরও চলবে। এছাড়া আমাদের কলকাতাতে বৃষ্টি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে চলতে থাকবে, কখনো কম কখনো একটু বেশি, আবার কখনো ঝিরিঝিরি, এরকমভাবে বৃষ্টি কিন্তু আজকের সারা রাত বৃষ্টি আছে। এবং আগামীকাল যদি দেখা যায়, আগামীকালকেও সারাদিন বৃষ্টি আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আগামীকাল সারাদিন রবিবার, এবং মাঝে মধ্যেই হালকা মাঝারি বৃষ্টি, কখনো কখনো একটু ভারী বৃষ্টিও দেখা যাবে। তারপর রাতের দিক থেকে এই যে বৃষ্টি মুর্শিদাবাদ আর বীরভূমের দিকে বেশ ভালো রকম দাপট দেখাবে, তার সাথে বাংলাদেশেও দাপট দেখাবে। এবং সোমবার যেরকম বলছিলাম শুরুতেই যে ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবে, ঝাড়খণ্ড ও বিহার হয়ে বেরিয়ে যাবে। তারপরে তো যেরকম একেবারে গিয়ে শেষ হয়ে যাবে রাজস্থানের দিকে, রাজস্থান গুজরাটের কাছে গিয়ে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ দেহ রাখবে। যেরকমটা আমরা লক্ষ্য করেছিলাম সেরকমই কিন্তু ঘটনা ঘটলো। তার কারণ
এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের শুরুয়াত কিন্তু হয়েছিল টাইফুন ইয়াগি থেকে, যেটা দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হয়ে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, থাইল্যান্ড হয়ে আমাদের ভারত ও বাংলাদেশের দিকে প্রবেশ করেছে। আর এই মুহূর্তে তার কেন্দ্রবিন্দু আমরা দেখতে পাচ্ছি একেবারে কলকাতা, পুরোপুরি কলকাতা নয়, বলা যেতে পারে যে উত্তর 24 পরগনার ওই হিঙ্গলগঞ্জ, টাকি, বাংলাদেশের কালীগঞ্জ, এই জায়গার উপরে সেন্টারটা রয়েছে। তার জন্য এর আউটার সাইডে বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলবে সোমবার দুপুর অবধি। এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি। এই বৃষ্টির পরিমাণ আমরা একবার দেখে নেব। দেখুন, আজকের সন্ধ্যে 7টা থেকে কাল সকাল 7টার মধ্যে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো পরিমাণ। কলকাতা, চন্দননগর, শান্তিপুর পর্যন্ত, চাকদা, হরদা, বারুইপুর, জয়নগর, মজিলপুর, উলুবেড়িয়া, পান্ডুয়া একটু কম, মানে হালকা মাঝারি, কিন্তু ভারী বৃষ্টি যেটা, সেটা হলদিয়া, এছাড়া দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, খাতড়া, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, এদিকে কাটোয়া, মেহেরপুর, বাংলাদেশের যাই হোক, বেলডাঙ্গা, বহরমপুর, এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি। আর প্রতিটা জেলাতেই বৃষ্টি আছে, পুরুলিয়াতেও ভালো বৃষ্টি আছে, কিন্তু বেশি বৃষ্টি খড়গপুর বা ঝাড়গ্রামের দিকে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া একটু উত্তরের দিকে গেলে কাটোয়া, বেলডাঙ্গার দিকে দেখা যাচ্ছে, মানে মুর্শিদাবাদের দিকে। এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকছে, রাজশাহী, তারপরে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, যশোর ভালো বৃষ্টি। বাকি বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাই কাল সকাল 7টা থেকে কাল সন্ধ্যে 7টা কী পরিস্থিতি। দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে, এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে আর দক্ষিণে বৃষ্টি থাকছে। বরিশাল, খুলনা, ঢাকা আর কলাই, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মেহেরপুরের দিকে বৃষ্টিটা বেশি থাকছে। অপেক্ষাকৃত সিলেট, তারপর মৌলভীবাজার, ময়মনসিংহ, সেনবাগ, কুমিল্লা, এছাড়া চিটাগাং, মহেশখালীর দিকের বৃষ্টিটা কমে যাবে, ত্রিপুরার দিকের বৃষ্টিটাও কমে যাবে। শিলচরে খুব একটা বৃষ্টি থাকছে না। আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি সব জেলাতেই বৃষ্টি থাকবে। কাল সন্ধ্যে 7টা থেকে পরশু দিন সকাল 7টা অবধিও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, এবং মুর্শিদাবাদ আর বীরভূমের দিকে বৃষ্টিটা ভারী মাত্রায় থাকবে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ, বর্ধমান, এই সমস্ত জায়গায় বৃষ্টির যে পরিমাণ সেটা বেশি। দীঘা, কাথি, হলদিয়ায় ভালো পরিমাণ বৃষ্টি থাকবে। এটা সোমবার সকাল 7টা অবধি। আর পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু জেলায়, সাতক্ষীরা, যশোর, খুলনা, পিরোজপুর, লোহাগড়া, শৈলকুপা মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি থাকবে। পূর্বের দিকটা বা ত্রিপুরা একদম পরিষ্কারই থাকবে। এটা হচ্ছে রবিবার, মানে কাল সন্ধ্যে 7টা থেকে সোমবার সকাল 7টা অবধি। আর সোমবার সকাল 7টা থেকে যদি আমরা সোমবার সন্ধ্যে 7টা দেখি, তাহলে কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা, আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার। তবে যাওয়ার আগে ওই পুরুলিয়ার দিকে একটু, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে একটু বৃষ্টি হয়ে এই বৃষ্টিটা শেষ হবে। মঙ্গলবার মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তার মানে আজকের এই মুহূর্ত থেকে আমরা যদি সোমবার সন্ধ্যে 7টা অবধি দেখি, তাহলে দেখুন আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ খুব ভালো, খুব ভালো পরিমাণ বৃষ্টি আছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদে এবং বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরে, আর কলকাতা সহ চন্দননগর, হাওড়া, হুগলি বা নদিয়া, শান্তিপুর, চাকদায় বৃষ্টি আছে। অপেক্ষাকৃত অন্য জায়গার থেকে একটু কম, কিন্তু থাকবে। প্রতিটা জায়গাতেই বৃষ্টি আছে। আর একটু বেটার বৃষ্টি আমরা দেখতে পারবো হাবড়া, বনগাঁ, এই সমস্ত জায়গায়। বাংলাদেশের বৃষ্টিটা এবার আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতেই বেশি হবে। বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কলাই, বগুড়া, ঢাকা। বাকি পূর্বের জেলাগুলি, সিলেট বাদ দিলে, পূর্বের যে কুমিল্লা বা চিটাগাং, মহেশখালী, এই জায়গাগুলোর বৃষ্টিটা কমে যাবে। ত্রিপুরায় কিন্তু আর খুব একটা বৃষ্টি আপাতত দেখা যাবে না, হলেও খুব হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি একটু এই আজ সন্ধ্যে 7টা থেকে একেবারে সোমবার সন্ধ্যে 7টা অবধি যে বৃষ্টির পরিমাণ, তারপর আর কিন্তু এরকম বৃষ্টি নেই। আমরা যদি সোমবার 7টার পর থেকে দেখি, দেখুন একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে বুধ বা বৃহস্পতি, আর কিন্তু আপাতত সেরকম একটা বৃষ্টি নেই। ওই মাঝে মধ্যে হয়তো একটু ঝিরিঝিরি পাতলা বৃষ্টি হলো, খুব একটা বৃষ্টি থাকছে না। এই ভারী বৃষ্টিটা বেরিয়ে যাবে সোমবার দিন। তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ হিসাব আপনাদের দেখালাম। মঙ্গলবার দিনকে যে সবাই বলছে বিশ্বকর্মা পুজোর ব্যাপার, সেটা অবশ্যই পরিষ্কারই থাকবে বলে এখনও অবধি দেখতে পাচ্ছি। আরেকটা যেটা জিজ্ঞেস করেছিলাম প্রশ্ন, ওটা অবশ্যই জানাবেন যে বাংলাদেশে কবে ঘুড়ি ওড়ানো হয়। বাংলাদেশের একটা
ফিক্সড তো ডেট থাকবে বিশ্বকর্মা পুজো নাকি অন্য কোনো ডেট, এটা আপনারাই ভালো বলতে পারবেন। যাই হোক, আগামীকাল দুপুরে তাপমাত্রা কিন্তু কলকাতায় 29, এছাড়া আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে 25, একেবারে বেশ ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে। এছাড়া খড়গপুর 26, আমাদের দীঘা মন্দারমণি 27 28, ওই 25 থেকে 29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ। এদিকে নলহাটি, বীরভূম, মুর্শিদাবাদও কিন্তু 25 26-এর মধ্যে থাকছে, মুর্শিদাবাদও। নদিয়ার দিকটা একটু বেশি 28 29-এর মতো, বর্ধমানও 28, বাকি দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল সবই ওই 25 26-এর মধ্যেই দেখা যাচ্ছে। উত্তরে গেলে মালদা 27, দক্ষিণ দিনাজপুরও 27, উত্তর দিনাজপুর একটু বেশি 29 30-এর মতো, ইসলামপুরও 29, শিলিগুড়ি 26, জলপাইগুড়ি 28, ধূপগুড়ি 28, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা সব 28। এদিকে দার্জিলিং 24, কার্শিয়াং 23, লাভা লোলেগাঁও 21। বাংলাদেশ উত্তরে 28 28-এর মতো, কলাই বগুড়া বা ময়মনসিংহ এগুলো সবই 26-এর মধ্যে, ঢাকাও 27, সিলেট 28, খুলনা বরিশাল 27 থেকে 29, রাজশাহী মেহেরপুর 26 থেকে 28-এর মধ্যে, কুমিল্লা 27, চিটাগাং মহেশখালী 29 30-এর মধ্যে, কক্সবাজার 29, ত্রিপুরা থাকবে 27 থেকে 29-এর মধ্যে, শিলচর 30, এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর সবই ওই 31 থেকে 32-এর মধ্যে, জোরহাট, ডিব্রুগড় বেশি 34, ভালো গরম থাকবে, নওগাঁও 32-এর মতো। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা, এই হচ্ছে গিয়ে বৃষ্টির আলোচনা, এই হচ্ছে নিম্নচাপ, সমস্ত কিছু আলোচনা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর সে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।